নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তোমরা যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের আন্ডারে সেকেন্ড সেমিস্টারে পড়াশুনো করছো, তো ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম যে সাবজেক্টটি রয়েছে প্রত্যেকটা ট্রেডের ক্ষেত্রে তার লাস্ট সেকেন্ড সাজেশন নিয়ে চলে এলাম। আগামী 10 তারিখ থেকে শুরু হচ্ছে, কিন্তু তোমাদের পরীক্ষা আজকে হয়ে গেল 8 তারিখ, তাই এই দুদিনে কিন্তু এইগুলো করে নিও প্রশ্নগুলো। তো চলো একদম ভাটনা বুকে সরাসরি আমরা প্রশ্নতে প্রবেশ করব এবং প্রথম প্রশ্ন থেকে দেখব। তো কোশ্চেন নাম্বার 1-এর প্রথম পার্ট কি বলছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ইউনিভার্সাল লজিক গেটস। ইউনিভার্সাল লজিক গেটস বলতে তুমি কি বোঝো? বহুবার প্রশ্নটা এসছে, প্রায় প্রত্যেক বছর প্রশ্নটা আসে, ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট বিতে রেখেছি, পার্ট বিতে 1 নম্বরেরই দেখো, হোয়াট ইজ সিএসএস। সিএসএস বলতে কি বোঝো? রাইট দি এইচটিএমএল কোড টু ইমপ্লিমেন্ট সিএসএস। সিএসএসকে ইমপ্লিমেন্ট করার জন্য এইচটিএমএল কোড লিখতে বলা হচ্ছে। ভালো প্রশ্ন। পার্ট সিতে দেখো লিখেছি, হোয়াট ইজ ম্যালওয়্যার। ম্যালওয়্যার বলতে কি বোঝো? অ্যান্ড টাইপস অফ ম্যালওয়্যার, কত ধরনের ম্যালওয়্যার আছে সেগুলো কিন্তু লিখতে হবে। এরকম পুরো একটা গোটা প্রশ্ন আসবে এবং প্রশ্নটার মান হবে কিন্তু 8। দ্বিতীয় প্রশ্ন, কোশ্চেন নাম্বার 2, ডিফাইন ওয়ার্ম অ্যান্ড ভাইরাস। ওয়ার্ম অ্যান্ড ভাইরাস বলতে কি, ওয়ার্ম বলতে কী বোঝো এবং ভাইরাস বলতে কী বোঝো, দুটো কিন্তু আলাদাভাবে লিখতে হবে। ডিফাইন ওয়ার্ম অ্যান্ড ভাইরাস। ওকে। হোয়াট ইজ দ্য কি ডিফারেন্সেস বিটুইন দেম। ওয়ার্ম এবং ভাইরাসের মধ্যে কী কী ডিফারেন্স রয়েছে, কী কী তুলনা রয়েছে, কী কী পার্থক্য রয়েছে, সেটা কিন্তু লিখতে হবে। 2 নম্বর প্রশ্নের পার্ট বিতে কী বলছে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই ফ্রড, অ্যাবিউস অ্যান্ড সাইবার স্টকিং। ফ্রড, অ্যাবিউস এবং সাইবার স্টকিং বলতে তুমি কী বোঝো, নিজের ভাষায় কিন্তু লিখতে হবে। 2 নম্বর প্রশ্নের পার্ট সি প্রশ্ন কি বলছে দেখো, হোয়াট ইজ অপারেটিং সিস্টেম। অপারেটিং সিস্টেম বা ওএস বলতে কী বোঝো? এক্সপ্লেন ফাংশন অফ অ্যান অপারেটিং সিস্টেম। একটা অপারেটিং সিস্টেমের ফাংশন তোমাকে কিন্তু এক্সপ্লেন করতে বলা হয়েছে। বারবার বলে দিচ্ছি, অনেক জায়গায় কিন্তু অপারেটিং সিস্টেম লেখা থাকবে, অনেক জায়গায় ওএস লেখা থাকবে। ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম। ঠিক আছে, এ পার্ট বি এবং পার্ট সি তিনটে মিলিয়ে টোটাল কিন্তু 8 নম্বরের এটা প্রশ্ন। 3 নম্বর প্রশ্নের দিকে জাম্প করব। ডিফাইন করতে বলা হচ্ছে প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি বলতে কী বোঝো? হোয়াট আর দ্য মেন ডিফারেন্সেস বিটুইন দেম। তাদের মধ্যে কী কী পার্থক্য, মূল পার্থক্য কী কী রয়েছে সেটা কিন্তু লিখতে হবে। 3 নম্বর প্রশ্নের পার্ট বিতে কী বলছে দেখো, হোয়াট ইজ ব্রাউজার। ব্রাউজার বলতে কী বোঝো, বা হোয়াট ইজ ওয়েব ব্রাউজার, এটাও প্রশ্ন আসতে পারে যে ওয়েব ব্রাউজার বলতে কী বোঝো। গিভ 3 এক্সাম্পলস, 3টে উদাহরণ কিন্তু তোমাকে দিতে হবে। ওকে। নেক্সট দেখো, পার্ট সিতে দেখো, হোয়াট ডু ইউ মিন বাই অ্যালগোরিদম, গিভ এক্সাম্পল। অ্যালগোরিদম বলতে কী বোঝো, ফ্লো চার্ট বলতে কী বোঝো, অ্যালগোরিদম বলতে কী বোঝো। আসতে পারে, প্রায় প্রত্যেক বছর আসে, ঠিক আছে, এবং তার যে উদাহরণ সেটা কিন্তু তোমাকে করে রাখতে হবে। ঠিক আছে, 3 নম্বর প্রশ্ন কমপ্লিট হলো। 4 নম্বর প্রশ্ন দেখো, স্টেট অ্যান্ড প্রুফ দি ডি মর্গেনস ল ইন বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার ক্ষেত্রে ডি মর্গেনের যে দুটো সূত্র রয়েছে সেই দুটো সূত্রকে লিখতে হবে এবং প্রুভ করতে হবে। ঠিক আছে। নেক্সট পার্ট বিতে দেখো বলছে, রিপ্রেজেন্ট -14 টু দি বেস 10 ইন 2's কমপ্লিমেন্ট ফ্রম ইউজিং 8 বিটস রিপ্রেজেন্টেশন। এরকম প্রশ্ন কিন্তু প্রচুর প্রিভিয়াস ইয়ারে এসছে। সিতে বলছে কনভার্ট করতে বলছে দেখো, 0 1 1 0 1 0 তার হোল বেস 2 মানে বাইনারি ডিজিটকে টু ইটস ইকুইভ্যালেন্ট গ্রে কোড। গ্রে কোডে কিন্তু তাকে কনভার্ট করতে বলা হচ্ছে। ভালো প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন দেখো, ডিফাইন করতে বলা হচ্ছে জাভা এবং জাভাস্ক্রিপ্ট। জাভা এবং জাভাস্ক্রিপ্ট বলতে কী বোঝো, সেটাকে ডিফাইন করতে বলা হয়েছে। জাভা এবং জাভাস্ক্রিপ্ট থেকে প্রায় প্রত্যেক বছর প্রশ্ন আসে। হোয়াট আর দ্য কি ডিফারেন্সেস বিটুইন জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। এই যে জাভা অ্যান্ড জাভাস্ক্রিপ্ট তুমি ডিফাইন করবে না, তখনই তুমি নিজেই কিন্তু তার মধ্যে থেকে যে কি ডিফারেন্সগুলি আছে সেগুলোকে সিম্পলিফাই বা আলাদা করতে পারবে। তাই জন্য এটা নিয়ে ভাবার চিন্তা নেই, তোমাকে আগে ডেফিনেশন করবে, তারপরে তোমরা কিন্তু ডিফারেন্সটা করবে। ওকে। 5 নম্বর প্রশ্নের পার্ট বি কী বলছে দেখো, আইডেন্টিফাই দ্য ওয়েজ টু ইন্টিগ্রেট সিএসএস অন আ ওয়েব পেজ। একটা ওয়েব পেজের মধ্যে সিএসএসকে ইন্টিগ্রেট করার যে বিভিন্ন উপায়গুলি রয়েছে সেই উপায়গুলি তোমাকে কিন্তু লিখতে বলেছে। ওকে।
পাঁচের সি বলছে কি, সি পার্টে বলছে এক্সপ্লেন দ্য ডিফারেন্সেস বিটুইন পিকচার ট্যাব অ্যান্ড ইমেজ ট্যাব ইউজড ইন এইচটিএমএল বা হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আমরা যে পিকচার ট্যাব ইউজ করি এবং ইমেজ ট্যাব ইউজ করি তাদের দুটোর মধ্যে কি ডিফারেন্সেস রয়েছে। ভালো প্রশ্ন, স্টার মার্ক প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন আবার এইচটিএমএল থেকে দিয়েছে, কি বলছে দেখো, রাইট অ্যান্ড এইচটিএমএল কোড, একটা এইচটিএমএল কোড লিখতে বলা হয়েছে টু ডিসপ্লে ইন ওয়েব ব্রাউজার ফলোয়িং, নিম্নলিখিত যে জিনিসটা রয়েছে সেটা ওয়েব ব্রাউজারে লিখতে বলা হয়েছে। যেমন ধরো তিনটে সাবজেক্ট দেওয়া আছে, ইংলিশ, ম্যাথ এবং আইটি, তিনটে সাবজেক্ট ইংলিশ, ম্যাথ এবং আইটি। তো দেখো এই তিনটে সাবজেক্টের ইংলিশে ফার্স্ট স্টুডেন্ট পেয়েছে 70, ম্যাথে 85, আইটিতে 95। সেকেন্ড স্টুডেন্ট পেয়েছে ইংলিশে 80, ম্যাথে 45, আইটিতে 70। থার্ড স্টুডেন্ট পেয়েছে দেখো ইংলিশে 90, ম্যাথে 75 এবং আইটিতে 65। ওকে, নেক্সট দেখো 6 নম্বর প্রশ্নের পার্ট বিতে কি বলছে, রাইট ডাউন দ্য ভ্যারিয়াস ফরম্যাটিং ট্যাগস ইন এইচটিএমএল এর ক্ষেত্রে যে আমরা বিভিন্ন ধরনের ফরম্যাটিং ট্যাগস ব্যবহার করি সেটা কিন্তু লিখতে বলেছে। 6 নম্বর প্রশ্নের পার্ট সিতে দেখো লিখেছে নেম সাম সিএসএস স্টাইল কম্পোনেন্ট কিছু লিখতে বলা হয়েছে। 7 নম্বর প্রশ্ন কি বলছে দেখো, ড্র দি লজিক ডায়াগ্রাম অফ অ্যান এক্স-নর গেট অ্যান্ড ডিসকাস ইটস অপারেশন, একটা এক্স-নর গেটের লজিক ডায়াগ্রাম অঙ্কন করতে বলা হয়েছে এবং কিভাবে সেটি কাজ করে, তার অপারেশন প্রক্রিয়া কীরকম সেটা কিন্তু জানতে চেয়েছে। নেক্সট দেখো 7 নম্বর প্রশ্নের পার্ট বিতে দেখো দিয়েছে হোয়াট আর অ্যাসকি অ্যান্ড ইবিসিডিআইসি কোডস এবং অ্যাসকি কোডস বলতে তোমরা কি বোঝো। পার্ট সিতে দিয়েছে দেখো স্টেট দ্য ডিফারেন্সেস বিটুইন এইচডিডি অ্যান্ড এসএসডি মেমোরি, এইচডিডি এবং এসএসডি মেমোরির মধ্যে যে বিভিন্ন ডিফারেন্স রয়েছে সেটা লিখতে বলেছে, তার সাথে ডি র্যাম অ্যান্ড এস র্যাম, ঠিক আছে, ডাইনামিক র্যাম অ্যান্ড স্ট্যাটিক র্যামের মধ্যে কিন্তু ডিফারেন্সেস লিখতে দিয়েছে। ভালো প্রশ্ন, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন তোমরা নিজেরাই দেখতে পারবে, এগুলো কিন্তু লাস্ট সেকেন্ড সাজেশনের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। 8 নম্বর প্রশ্নের দেখো, 8 নম্বর প্রশ্নের পার্ট এতে রয়েছে হোয়াট ইজ মেন ডিফারেন্সেস বিটুইন মাল্টিটাস্কিং অ্যান্ড মাল্টিটাস্কিং এবং মাল্টিপ্রোগ্রামিংয়ের মধ্যে যে মেন বা প্রধান পার্থক্যগুলো রয়েছে সেগুলো কিন্তু নিরূপণ করতে বলা হয়েছে। নেক্সট দেখো 8 নম্বর প্রশ্নের পার্ট বিতে কি বলছে, হোয়াট ইজ ডস অ্যাট্যাক বলতে কি বোঝো, হোয়াট আর দ্য সিকিউরিটি মেজার্স এগেনস্ট ডস অ্যাট্যাকের থেকে বাঁচার জন্য কি আমরা সুরক্ষা মেজারমেন্ট বা সুরক্ষা পরিমাণ নিতে পারি সেটা কিন্তু জানতে চেয়েছে। ভালো প্রশ্ন। পার্ট সিতে একটা সিম্পলিফিকেশান দিয়েছে, সিম্পলিফাই দ্য বুলিয়ান অ্যালজেব্রা, যে বুলিয়ান অ্যালজেব্রাটা দিয়েছে সেটাকে সিম্পলিফাই করা বলতে বলা হচ্ছে। দেখো প্রথম পার্টে এক্স প্লাস ওয়াই বার ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স বার প্লাস জেড, খুব সুন্দর একটা প্রশ্ন, বুলিয়ান অ্যালজেব্রার সিম্পলিফিকেশান। বিভিন্ন ধরনের কিন্তু এরকম প্রশ্ন তোমরা আরও করবে, কারণ কি প্রশ্ন আসবে সিম্পলিফিকেশানে সেটা কিন্তু কেউ বলতে পারে না, তবে এরকম প্রশ্নগুলো করলে কিন্তু তোমাদের এক্সাম রেডি হয়ে যাবে। 9 নম্বর প্রশ্নের পার্ট এতে কি বলছে দেখো, রাইট আ জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম, একটা জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখতে বলা হচ্ছে টু ফাইন্ড এইচসিএফ অ্যান্ড জিসিডি, এইচসিএফ এবং জিসিডি ফাইন্ড করার জন্য আপনাকে একটা কিন্তু জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম লিখতে দিতে পারে, প্রায় প্রত্যেক বছর দেয়। পার্ট বিতে কি বলছে দেখো, ইন হাউ মেনি ওয়েজ আ জাভাস্ক্রিপ্ট কোড ক্যান বি ইনভলভড ইন অ্যান এইচটিএমএল ফাইল, জাভাস্ক্রিপ্ট কোডকে আমরা কিভাবে ইনভলভ করতে পারি একটা এইচটিএমএল ফাইলে, তার যে বিভিন্ন প্রক্রিয়াগুলো রয়েছে, ওয়েজগুলো রয়েছে সেটা কিন্তু লিখতে দেয়। ভালো প্রশ্ন। পার্ট সি কি বলছে দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্সেস বিটুইন দ্য অপারেটার্স কমা দ্য ইকুয়াল, টু ইকুয়ালস অ্যান্ড কমা থ্রি ইকুয়ালস, এই যে ইকুয়ালস, টু ইকুয়ালস এবং থ্রি ইকুয়ালস রয়েছে এদের মধ্যে যে মেন ডিফারেন্সগুলো রয়েছে সেগুলো কিন্তু লিখতে হবে। দেখো মূলত এইগুলো কিন্তু তোমার ভালো প্রশ্ন এবং অপারেটার্সের প্রশ্ন। ওকে, 10 নম্বর প্রশ্নের দিকে যাচ্ছি, লাস্ট প্রশ্ন। 10 নম্বর প্রশ্নের পার্ট এতে বলছে হোয়াট ইজ গ্রে কোড বলতে কি বোঝো, হোয়াই ইট ইজ ইম্পর্টেন্ট, গ্রে কোডের গুরুত্ব কতখানি। গ্রে কোড থেকে প্রায় প্রত্যেক বছর এভরি ইয়ার কোশ্চেন এসছে, হয় গ্রে কোডের কোনো একটা বাইনারি ভ্যালু দিয়ে দিল, গ্রে কোডে ট্রান্সফার করতে বলা হয়ে গেল, ঠিক আছে, বা গ্রে কোড বলতে কি বোঝো তার ইম্পর্টেন্ট বা ডেফিনেশান বা শর্ট নোট প্রত্যেক বছর আসে।
পার্ট বি কি বলছে দেখো, হোয়াট আর দ্য অ্যাডভান্টেজেস অফ মাল্টি প্রসেসর সিস্টেম। মাল্টি প্রসেসর সিস্টেমের যে বিভিন্ন গুরুত্ব রয়েছে সেটা কিন্তু লিখতে দিতে পারে। পার্ট সি কি বলছে দেখো, হোয়াট ইজ আ বুটস্ট্রিপ প্রোগ্রাম ইন অপারেটিং সিস্টেম, হোয়াট ইজ ব্যাচ অপারেটিং সিস্টেম। বুটস্ট্রিপ প্রোগ্রাম অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে বুটস্ট্রিপ প্রোগ্রাম বলতে কী বোঝো এবং ব্যাচ অপারেটিং সিস্টেম বলতে কী বোঝো সেটা কিন্তু আসে। দেখো ওএস কোথাও লেখা থাকবে ওএস, কোথাও লেখা থাকবে অপারেটিং সিস্টেম। ওকে, তো এই যে 10টা প্রশ্ন, 10টা মাত্র প্রশ্ন আমি তোমাদেরকে দিলাম, এই 10টা প্রশ্ন যদি তোমরা এক্সামে করে যাও, আইটি এক্সামে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম সাবজেক্টে, আমার গ্যারেন্টি কোনো স্টুডেন্ট ফেল করবে না। এটা আমি গ্যারেন্টি দিচ্ছি, এই চ্যানেল থেকে গ্যারেন্টি দিচ্ছি, আর কেউ দিতে পারবে না, এতটা গ্যারেন্টি দিলাম। ধন্যবাদ প্রত্যেককে।